হাই, কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়িতে 10টা বাজতে চাই। তো এত রাত্রিবেলা ভিডিওটা শুরু করলাম। আসলে ভাবছিলাম সকালবেলা ভেবেছিলাম যে সকাল থেকে শুরু করবো, তারপর কিছু কাজের জন্য আর করা হয়নি। তো আজকে রাত্রেবেলা কি রান্না করব সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সাথে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হবে। রাত হয়ে গিয়েছে আর আজকে যেটা হবে সেটা হচ্ছে রাত্রিবেলা। এটা হচ্ছে, এই মাছটার নাম আমি ভুলে গেছি, এটা পুঁটি মাছ বা জানি না এটা কী মাছ বলে। তো এটা ভাজা হবে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই মাছটাকে তো আমার ভীষণই ভালো লাগে। আর যেটা হবে সেটা হচ্ছে মাশরুম মশলা করব। তো এখানে দেখো অনেকটাই পরিমাণ মাশরুম কেটেছি। এখানে মাশরুমটা কেটে এভাবে, আমি মাশরুমটা কাটি না, এইভাবে ওপরে যে ছালটা থাকে আমি এটা ফেলে দিই। তো এইভাবে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখানে পেঁয়াজ, মাশরুম মশলাতে পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, অনেকটাই লাগে। এখানে হচ্ছে কিছু গরম মশলা, আর এখানে এটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে টমেটো শেষ হয়ে গিয়েছিলো, এই জন্য আমার কাছে এই বেবি টমেটো ছিল, তো আমি এটাই তিনটে নিয়ে নিয়েছি। কিন্তু মাশরুম মশলাতে টমেটোও বেশি লাগে, কিন্তু আমার কাছে নেই, তো আমি এই জন্য তিনটেই নিয়েছি। আর এটা একটা মশলা করে রেখেছি, এটাতে রয়েছে ধনে গুঁড়ো, হলুদ, আর রয়েছে লঙ্কা, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। এটা একসাথে এটা গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটাতে তেল রয়েছে, সাদা তেল, আমি সাদা তেল দিয়েই বানাবো, সাদা তেল আর একটু ঘি। আর এটাতে অল্প একটু চিনিও দিয়েছি। তো এই হচ্ছে আজকে মাশরুম মশলা। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, অনেক রাত্রি হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। কড়াই গরম হয়ে গিয়েছে আর ওই সাদা তেলটা আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। ঘিটা খুব সুন্দরভাবে তেলের সাথে মিশে যাবে, একটুখানি নাড়িয়ে নিতে হবে। আর কড়াটা গরম করে তারপর রান্নাটা করাই ভালো, নয়তো সব কিছু না কড়ার মধ্যে লেগে যায়। তো দেখো খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এখন আমি ওই এলাচ আর দারচিনি, ওটা এলাচটাকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এলাচ দারচিনি খুব সুন্দর গন্ধ বের হয়। এবার একটু গোটা জিরে দিচ্ছি। জিরে যেহেতু আমি গুঁড়ো কোনো মশলাতে ব্যবহার করছি না, ওই 1 চামচ, 1 চামচের একটু বেশি আমি জিরে দিলাম, গোটা জিরে। তো এটা, এই যে মশলাটা, এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। জোরে যদি গ্যাসের ফ্লেম থাকে তাহলে পুরো মশলাটাই পুড়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন আমি ওই যে কেটে রাখা পেঁয়াজ কুচি যেগুলো ছিল, ওই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। তো পেঁয়াজ অনেকটা পরিমাণেই রয়েছে, এই জন্য খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন করে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে করে ভাজতে হবে। তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নিই প্রথমে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট আমি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা না আমি শিলনোড়াতে বেটেছি, এখন হাতটা খুব জ্বালা করছে, লঙ্কাগুলো ঝাল ছিল, বুঝতে পারিনি। তো আর একটু মশলা না মিক্সিতে বাটা যায় না, কিচ্ছু হয় না, তো এই জন্য শিলনোড়াতেই বাটতে হয়। আর এই আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা ভাজতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো লাগবে না। আর প্রত্যেকটা রান্নাতে, বিশেষ করে যেগুলো একটু স্পাইসিনেস যে রান্নাগুলো হয়, তাতে না মশলা কষার কাছেই সব কিছু। তো আদা রসুনটাকে ভালো করে একটুখানি এর সাথে ভেজে নিতে হবে, পেঁয়াজের সাথে। ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি আগে যে ওই যে মশলার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, এবার আমি ওটা দিয়ে দিচ্ছি। আর ওটা, এই যে জলটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এতে মশলাটার পুড়ে যাওয়ার চিন্তাও থাকে না, আর খুব সুন্দরভাবে মশলাটা হয়ে যায়। তো এটা এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। টমেটোগুলো দিয়ে দিলাম। এবার না আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কুকড হয়ে যাবে। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই 2-3 মিনিট আমি রেখে দেবো, তাহলে খুব সুন্দরভাবে টমেটোগুলোও গলে যাবে আর মশলাটাও হয়ে যাবে।
3 মিনিট হয়ে গিয়েছে আর আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। আর দেখো কি সুন্দর মশলাটা হয়ে গিয়েছে, ওপরে তেলটাও ভেসে গিয়েছে আর মশলাটা থেকে একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। আমি এখন টমেটোগুলোকে এভাবে একটু খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, বেবি টমেটোটা আমার মনে হয় একটুখানি বেশি ওই টক টক মানে হয় আর কি। তো এই জন্য একটু চিনিটা আমি একটু বেশি দিয়েছি। আর মশলাটা একটু ভালো করে আরেকটু কষিয়ে নিতে হবে যাতে আরেকটু ভালো করে তেলটা বেরিয়ে যায়। এই যে মাশরুম মশলা, এটার সাথে কিন্তু ভাত রুটি দুটোই ভালো মানে যায়, কিন্তু আমার মনে হয় ভাতের থেকেও রুটিটা বেশি ভালো লাগে। রুটি নান এগুলোর সাথে এই মাশরুম মশলা মাশরুম কারি এগুলো বেশি ভালো যায়। দেখো খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে আর আমি এখন এই আমুলের ফেস ক্রিমটা 1 চামচের মতন দিয়ে দেবো। তোমাদের কাছে যদি এই আমুলের ফেস ক্রিম না থাকে তাহলে তোমরা ওই কাজু বাদামকে ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে দিতে পারো, সেটাতেও কিন্তু একটা খুব সুন্দর মানে ক্রিমি ভাব চলে আসে। আমুলের ফেস ক্রিমটা দেওয়ার মানে একটাই কাজ, সেটা হচ্ছে এটা মানে তরকারিটার মধ্যে একটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে আসে আর খেতেও একটা ক্রিমি ক্রিমি ভাব লাগে। তো এটা এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, এটার থেকেও একটুখানি তেল বার হলে তারপর আমি মাশরুমটা দেবো। তো এই যে মানে মাশরুম মশলা, এটা কিন্তু একটুখানি বেশি তেল মশলাযুক্ত খাবার। তো যারা তেল মশলাযুক্ত খাবার ভালো না বাসো তাদের হয়তো এতটা ভালো লাগবে না, কিন্তু যারা স্পাইসি খেতে পছন্দ করো তাদের কিন্তু এটা একটা দুর্দান্ত লাগবে খেতে। তো আমি এখন মাশরুমটা দিয়ে দিচ্ছি আর মাশরুমটার সাথে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মশলাটা। মাশরুমটা থেকে যে কোনো মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। আর আমি যেহেতু অনেকটা পরিমাণই মাশরুম রয়েছে, আমি 2 প্যাকেট মাশরুম দিয়েছি। এই মাশরুমটা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, আর কোনো এক্সট্রা জলের প্রয়োজন হবে না। যা জল বেরোবে এই মাশরুমটা থেকে ওতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি একটু ভালো করে আগে একটুখানি মিশিয়ে নিই। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখতে হবে, তো যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আমি এখন ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। 3 মিনিট হয়ে গিয়েছে আর আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখো যে কতটা পরিমাণ জল বের হয়েছে। মাশরুমটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। আমি এখানে বলেছিলাম যে 2 প্যাকেট মাশরুম দিয়েছি। তো যাই হোক, এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই রয়েছে। এই সময় তোমরা নুন ঝাল মিষ্টি এগুলো দেখে নিও, যেটা কম হবে সেটা এখনই দিয়ে দিও। এখন আমি দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলাটা দেখতে পাচ্ছ, এটা আমি যে দোকান থেকে কিনি ওরা নিজেরাই বানায়, তো এভাবে ওরা বিক্রি করে। সত্যি কথা বলতে এই গরম মশলাটা দারুণই মানে দারুণ টেস্ট। তো আমি গরম মশলাটা দিয়ে দিলাম ওই 1/2 চামচের মতন। আর যেটা দেবো সেটা হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেখতে পাচ্ছ, বেশি না, ওই অল্প একটুখানি। এটাকে হাতে করে এভাবে ম্যাশ করে নিয়ে দিয়ে দিতে হবে। আমার কাছে ধনেপাতা নেই, ধনেপাতা তোমাদের কাছে থাকলে ধনেপাতাটাও ছোটো ছোটো করে কেটে দিতে পারো। তো এটা একটা খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি কিন্তু জলটা আরেকটু মেরে নেবো, কারণ আরেকটু তেল তেল ভাব হয়ে গেলে খেতে আরও বেশি সুন্দর লাগে। আমি বলবো তোমরা এটা রুটির সাথে খেও, রুটির সাথে খেলে আরও বেশি ভালো লাগবে। তো আমি তো আজকে রুটি বানাইনি, যাই হোক। তো এটা আমি একটু জলটা মেরে নেবো। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। সমস্ত কিছু যদি জোগাড় করা থাকে হাতের সামনেই রান্নাটা করতে মাত্র 10 মিনিট লাগে, কিন্তু এত কম সময়ে একটা দারুণ রান্না করা যায়। আর মাশরুম খেতেও কিন্তু খুবই সুন্দর। তো দেখো খুব সুন্দর কালার চলে এসেছে আর তৈরি হয়ে গেছে একটা দারুণ টেস্টি মাশরুমের তো রেসিপি। দেখো এখন ঘড়িতে বাজে 11টা 25। এই ঘড়িটা কিন্তু আবার 5 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, আর এখানে রাত্রেবেলার ডিনার, ভাত, মাশরুমের তরকারি, আর এবার নামটা মনে পড়েছে, এটা হচ্ছে মৌরলা মাছ ভাজা। তো গরম গরম মৌরলা মাছ ভাজা, এই হচ্ছে আজকে আমাদের রাত্রেবেলার ডিনার। তো এখানে তবে আজকে আমি ভাত খাবো না, তবে আমি কিন্তু আজকে ভাত খাবো না আজকে। তাহলে ভাববে যে এই দুটো কেন। আসলে আজকে আমাদের বাড়িতে মানে কালকে এসেছে ও, তো ওর হচ্ছে সন্দীপের মামার ছেলে, মানে আমার ভাই হয়। তো ও এসেছে, ওরা দুজনেই খাবে। আমি আজকে খাবো না, যেহেতু ওই শিবরাত্রি ছিল, তো আমি আজকের দিনটা ওর পেঁয়াজ রসুন খাবো না। তো আমি খাবো হচ্ছে জল মুড়ি। তো আজকে ওরা এবার খেয়ে বলুক যে কীরম হয়েছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর ওরা খেয়ে বললো দারুণ হয়েছে রান্নাটা। এখন এই গ্যাসটা বন্ধ করব, এটা করতে আমি ভুলে যাই।
এর জন্য প্রচুর বকা খায়। তোমরা সবাই কিন্তু গ্যাস বন্ধ করেই ঘুমোবে, কারণ এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস। তো যাই হোক, এখন একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার তো সেরকমভাবে কিছুই হয় না, তবে এই কদিন মুখটা প্রচুর ফেটে যাচ্ছে আর প্রচুর জ্বালা করছে, তাই কালকে বোরোলিন গরম করে লাগিয়েছিলাম। আজকে আর গরম করার ভালো লাগছে না গরম করতে, তাই এভাবেই লাগিয়ে নিলাম। ঘষে ঘষে একটু লাগিয়ে নিলে এমনি গরম, মানে হাতে করে ঘষলে তো একটু গরম হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে আমার স্কিন কেয়ার। এর থেকে বেশি আর করার মতন ক্ষমতা আমার এই মুহূর্তে আর হচ্ছে না। তো এখন একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা না বাঁধলে কালকে এক মুঠো চুল বের হবে। ব্যাস, আজকের রাত মতন এখানেই আমার সমাপ্তি, দিন শেষ। কালকে আবার দেখা যাবে। তো চলো একটু জল খেয়ে নিই। জল খেয়ে না ঘুমোলে আবার উঠে জল খেতে হবে। তো টাটা, শুভরাত্রি। সুপ্রভাত। আজ হলো রবিবার আর এখন বাজে 3:49। অ্যালার্ম দিয়েছিলাম 3টের সময়, কিন্তু উঠেছি 3:49। আসলে এত ভোরবেলা ওঠার অভ্যেস নেই, তো উঠতে পারি না। তো এখন করবো আমি রান্না, ভাবতে পারছো? আসলে সন্দীপের যাওয়ার কথা ছিল রবিবার দিন, মানে আজকে ওর লামডিং যাওয়ার কথা ছিল। তো আমরা ভেবেছিলাম টিকিট কনফার্ম হবে না, কিন্তু ও তারপর আমরা শুতে যাবার সময় ও দেখলো কি ওর টিকিট কনফার্ম হয়ে গেছে। তো কী আর করা যাবে, তখনই আমি ভাবলাম যে না, যেহেতু ওর একদিন পুরো ট্রেনে কাটাবে, তো আবার সকালবেলা ওর ট্রেন হচ্ছে 6:45। তো যেহেতু সকালে যাচ্ছে, তো সকালবেলার ব্রেকফাস্ট আর দুপুরের খাবারটা যদি বানিয়ে দিই তাহলে, যাই হোক, বাইরের খাবার খেতে হবে না। আর সত্যি কথা বলতে না, ট্রেনের খাবার খাওয়াই যায় না, খুবই বাজে খেতে। তো এখন করব আমি একটু রাইস। তাড়াতাড়ি আর কি করা যাবে, কালকে মাশরুমের তরকারিটা ছিল, আমি ভেবেছিলাম ওটা দুপুরের জন্য। তো যাই হোক, মাশরুমটা আছে। আর এখন আমি একটু ভেজ রাইস বানিয়ে দেবো আর একটু ম্যাগি বানিয়ে দেবো। কিন্তু সত্যি কথা বলতে মানে এই ঘুমের ঘোরে না রান্না করতে বড় অসুবিধে। তাও আমি কালকে রাত্রিবেলা 1টার সময় ঘুমিয়েছি, ওই সবজি কটা যেগুলো রাইসের জন্য আর ম্যাগির জন্য কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। চাল আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ওই রাইসটা বানিয়ে নেবো। এখন একটু অল্প ঘি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর এটা ননস্টিকেই করছি, যাতে না লেগে না যায়। এমনি কড়াই করলে না চালটা চিপকে চিপকে যায়, লেগে যায়, চালটা পুরো ভেঙে যায়, দেখতে বাজে লাগে। তো যাই হোক, এখন একটুখানি কাজু মানে ভেজে নেবো। সন্দীপ কিশমিশ অতটা পছন্দ করে না, মানে ভাতের সাথে কিশমিশ পছন্দ করে না। তো কী আর করা যাবে, এই জন্য একটু কাজু দিই। যেহেতু মিক্সড রাইস, মানে ওই ভেজ রাইসের মতন, তো ভেবেছিলাম ডিম দিয়ে বানাবো, কিন্তু ও বললো ডিম খাবো না। তো যাই হোক, একটু কাজু, ক্যাপসিকাম, বিনস, গাজর যা ছিল বাড়িতে সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। আর ম্যাগি বানাতে হবে। তো যাই হোক, আর মাঝে মাঝে এরকম করে, মানে যাই তখন না উঠে রান্না করতে সত্যি কথা বলতে খুবই অসুবিধা হয়, কারণ এখন এই মানে মধ্যরাত্রে রান্না করা আমার পক্ষে সম্ভব না, কিন্তু কী আর করা যাবে, ওরও কষ্ট, যদি না খাবার না পেলে খুব কষ্ট। কড়াইয়ের মধ্যে এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর 3টে এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। আর দেখো এখানে গাজরগুলোও দিয়ে দিলাম। গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এভাবে কাটলে দেখতে সুন্দর লাগে। গাজর আর বিনস দুটো ভাজতে একটু সময় লাগে, তো এগুলো আমি তাই জন্য আগেই ভেজে নিচ্ছি। আর রাইসে কিন্তু সবজিগুলো একেবারে বেশি ভেজে দিলে খেতে ভালো লাগে না, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে সবজিগুলোর মধ্যে, সেই অবস্থায় তুলে নিতে হয়। তো এখানে আমার গাজর আর বিনস ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আমার কাছে একটু ইয়েলো বেল পেপার ছিল, তো বেকার নষ্ট হবে এই জন্য আমি দিয়ে দিলাম। আসলে রাইসটা দেখতে কালারফুল হবে, খেতে যেমনই হোক দেখতে কালারফুল হবে, এই জন্য আরও বেশি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার মনে হচ্ছে এখানে আমার সবজিগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, তো এর আগে তুলে নিলেই মনে হয় ভালো ছিল। আমি এখন এটা তুলে নেবো একটা পাত্রে। আর সত্যি কথা বলতে ঘুমের ঘোরে করছি তো রান্না, মানে আমি নিজেও বুঝতে পারছি না এটা আদৌ কী হচ্ছে, মানে খুব অসুবিধা হয়। তো এখন আমি আবার একটু কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি রাইসটা দিয়ে দেবো। আর এই রাইসটা মানে খুবই লম্বা, তো পুরো বিরিয়ানির চালের মতন, ঠিক আছে, এই জন্য এটা ভেঙে গেলে দেখতে খারাপ লাগে। তো দেখো রাইসটা একদম ঝরঝরে আছে, আর আমি এভাবে হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে মানে একসাথে চালটা লেগে না যায়। তো দেখো আমি মোটামুটি করে নিয়েছি আমার সকালের জন্য। তো এবার আমি সবজিগুলোও দিয়ে দিলাম, এখানে যে সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, আর আমি চালটা যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম এই জন্য একটু অল্প দিলাম। আর একটু ব্ল্যাক পেপার দিচ্ছি এখন, ব্ল্যাক পেপার খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে অল্প একটু ঘি দিলাম, ঘি দিয়ে দিলে একটা অন্যরকম গন্ধ বের হয় আর খেতেও দুর্দান্ত হয়। এভাবে হালকা হাতে করে আস্তে আস্তে
মিশিয়ে নিতে হবে সবজিটা ভাতের সাথে। গায়ের জোরে যদি করি তাহলে সব চালগুলো ভেঙে যাবে, দেখতেও খারাপ লাগবে। এখন আমি অল্প চিনি দিলাম, যেহেতু আমি মানে ভেজ রাইস বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চিনি দিলাম, আর এখানে 2টো কাঁচা লঙ্কা আমি মানে হাফ করে দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও সুন্দর হবে। দেখো চালটা কিন্তু আমার মানে মোটামুটি ঠিকই রয়েছে। আর সবজিটা আরেকটু আগে তুলে নিলে ভালো হতো, তো যাই হোক। রাইস আমার হয়ে গিয়েছে, আমি অন্য জায়গায় তুলে নিয়েছি। আর এখন আমি ম্যাগিটা বানাচ্ছি। ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো ম্যাগির মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর ক্যাপসিকাম এই দিয়ে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম এতেও একটুখানি ডিম দেবো, ও বললো না আজকে পুরোটাই ভেজ করে দাও। তো ঠিক আছে চলো, এখানে দেখো ম্যাগিটা দিয়ে দিয়েছি। এরপর একটা গোটা ম্যাগি মশলা দিলাম, আর একটুখানি যে ম্যাগি মশলা আলাদা করে কিনতে পাওয়া যায় না, তো এটা দিচ্ছি। এটা দিলে না একটা মানে খেতে অন্য রকম লাগে, ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো এটা দিয়ে দিলাম অল্প। এবার ভালো করে ম্যাগিটার সাথে মিশিয়ে নিতে হবে। তো একটাই ম্যাগি দিয়েছি, ওর মতনই করলাম। আর ম্যাগি না গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু কী করা যাবে, সকালবেলা ম্যাগিটা আর অন্য কিছু না, আর এখন আর করা যাবে না। তো সময়ও হয়ে গিয়েছে, আর ওর যেহেতু 6:45-এ ট্রেন, তো ওকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো দেখো এখানে আমার ম্যাগিটা মোটামুটি হয়ে গিয়েছে। এবার ভালো করে ম্যাগিটা একটু ভেজে নিতে হবে, না ভাজলে খেতে ভালো লাগবে না। আর 2টো লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল না হলে তো ভালোই লাগবে না। সকালবেলা উঠে তেলযুক্ত খাবার আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু ও পছন্দ করে। তো যাই হোক, আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আর ঘড়িতে এখন বেজে গিয়েছে 5টা। তো ওর স্নান টান সব কিছু হয়ে গিয়েছে, ও রেডি হচ্ছে। আর আমাকেও এখন ফটাফট সব কিছু বাক্সের মধ্যে ভরে দিতে হবে। আমারও সব কিছু কন্টেনারে দেওয়া হয়ে গেছে। ওপরে এই যে ম্যাগিটাতে বেবি টমেটো কয়েকটা দিয়ে দিয়েছি, এটা খেতে বেশি ভালো লাগে। আর এই কন্টেনারগুলো ছোট ছোট, তো এই জন্য 2টোতে রাইস দিয়েছি আর একটাতে মাশরুম দিয়েছি। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে একটু প্যাকিং করে দিতে হবে ওকে। আর ও রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবে ও। আর সত্যি কথা বলতে না, আমি ভাবছি যে এরকম আমি তো মানে মাঝে মধ্যে আমাকে এরকম রাত্রে উঠে রান্না করতে হয়, কিন্তু অনেকেই হয় না যে অনেক দূরে দূরে অফিস, তাদেরকে এরকম প্রত্যেক দিন করতে হয়। তো এটা মানে সত্যি কত কষ্টের একটা ব্যাপার। চামচটা দিয়েছিলাম কিন্তু এতে জল ছিল, চামচটা আমি দেখিনি, তো একটু মুছে দিই, নয়তো ওই জায়গাটা ভিজে যাবে। তো ব্যাস, আমার এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এবার ওকে দিয়ে দিলাম। এখন যাচ্ছি ভাইকে বাসে তুলতে, আরও বাড়ি চলে যাচ্ছে আজকে। তো এই যে দেখো বাইপাস, আমাদের এখানেই থেকেই বাসে ওঠে। এখন বাজে 7:25 আর আমি এইমাত্র বাড়ি ফিরলাম, মানে এসে চা বসিয়ে দিয়েছি। চা ইচ্ছে করছে খেতে, তো চা বসিয়ে দিয়েছি। আর ঘরে তো কেউ নেই, আর রান্না করারও কোনো চিন্তা নেই, রাইস রয়েছে, ওটাই আমার হয়ে যাবে। তো আমি মানে আজকে যেটা দেখলাম, আজকে খুব সুন্দর দেখলাম বলতে, এই যে যারা ভোরে না ওঠে না, তারা এই জিনিসটাকে মিস করে, সেটা হচ্ছে সূর্য ওঠা। অনেক দিন পর এত সুন্দরভাবে দেখলাম সূর্য ওঠা। সত্যি কথা, মানে ভোরে উঠতে হয়তো কষ্ট হয়, কিন্তু উঠলে অনেক কিছু দেখা যায়। তো যাই হোক, এবার চা খাবো আর ঘুমোবো, চোখ টোক সব জ্বালা করছে, আসলে অভ্যেস নেই এই জন্য। তো আমি তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা শেষ করছি। তোমাদের মানে এখন আমার কাছে সুপ্রভাত না, আমার কাছে শুভ রাত্রি, কারণ আমি এবার ঘুমোবো। আর কটায় উঠবো আমি নিজেও জানি না। তো পুরো রাতের ঘুম, যেহেতু রাত্রেবেলা এরকম হঠাৎ করে মানে সব কিছু ঠিক হয়েছে, তো সেরকমভাবে তো ঘুমও হয়নি, তারপর রান্না টান্না করার চিন্তা ছিল। তো যাই হোক, মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আরেকটা কথা, যে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না জানো, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। তো আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।